উদয়পুরের রমেশ স্কুলের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে রমেশ স্কুলের প্ল্যাটিনাম জুবিলি উৎসবের সূচনা উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উদয়পুর রমেশ ইংরেজি মাধ্যম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠার 75 বছর পূর্তি উপলক্ষে প্ল্যাটিনাম জুবিলি উৎসব শুরু হয়েছে জাঁকজমকপূর্ণভাবে। বৃহস্পতিবার প্রথম দিনে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে 4 দিনব্যাপী প্ল্যাটিনাম জুবিলি উদযাপনের আনুষ্ঠানিক সূচনা হয়। শুক্রবার উৎসবের দ্বিতীয় দিনে বিদ্যালয় প্রাঙ্গণে প্ল্যাটিনাম জুবিলি উদযাপন কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্ল্যাটিনাম জুবিলি উৎসবের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তার বক্তব্যে বলেন, রমেশ স্কুল শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি বহু প্রজন্মের ছাত্রছাত্রী গড়ে তোলার এক ঐতিহ্যবাহী পীঠস্থান। গত 75 বছরে এই বিদ্যালয় রাজ্যের শিক্ষা ব্যবস্থায় যে অবদান রেখেছে তা সত্যি প্রশংসনীয়। তিনি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই প্রতিষ্ঠান শিক্ষাক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেব রায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, কৌমুদী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায়, উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, কৌমুদী জেলার জেলা শাসক রিঙ্কু লাথির, পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার কে সহ প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিক ও জনপ্রতিনিধিরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা প্ল্যাটিনাম জুবলি উদযাপন কমিটির চেয়ারম্যান প্রদীপ কুমার চক্রবর্তী স্বাগত ভাষণে বিদ্যালয়ের 75 বছরের গৌরবময় ইতিহাস, সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোকপাত করেন। তিনি জানান, প্ল্যাটিনাম জুবিলি উপলক্ষে আগামী দিনগুলোতে শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া সংক্রান্ত একাধিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, প্ল্যাটিনাম জুবলি উৎসবকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবের আমেজে সাজানো হয়েছে, যেখানে প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের মিলন মেলায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। সেই জায়গায় এখনকার ছেলে মেয়েরা কিন্তু অনেক বেশি লাকি যে বোর্ড ত্রিপুরাতে আছে, ইউনিভার্সিটি এখানে আছে। এখানে গভর্নমেন্ট শুধু বিষয় না, অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটি আসছে এখানে। এতগুলো এখন পড়াশোনার ক্ষেত্রে অনেক সুবিধা হয়ে যাচ্ছে এখানে। তো আজকে এখানে সিবিএসসিরও সুবিধা আছে, আইসিএসসিরও সুবিধা আছে, এবং সমস্ত দেশের মধ্যে বিভিন্ন যে রাজ্য তাদের আলাদা আলাদা স্টেট বোর্ড থাকে। যেমন আমাদের ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। আমাদের এখানে কি আছে, আমাদের ত্রিপুরার যার যার রাজ্যের তার যে এখানে কালচার, তাদের যে ইতিহাস, তাকে কিন্তু ইনকর্পোরেট করতে হয়। তার যে বিভিন্ন বায়োডাইভার্সিটি ইত্যাদি, এইগুলো কিন্তু ইনক্লুড করতে হয়। আমার মনে আছে এটি আমরা যখন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকেও আমরা পাশ করে যখন বাইরে পড়তে গেছি, আমাদের পক্ষে খুব সমস্যা হতো। এই যে মাননীয় প্রধানমন্ত্রী যে ইউনিফর্ম এডুকেশনের কথা বলছেন, যদিও বামপন্থীরা এগুলোতে খুব আন্দোলন করতো, না বুঝেও অজ্ঞানতার কারণেও খুব হইচই করতো। কিন্তু আমরা দেখলাম এবং আমরা ব্যক্তিগতভাবে দেখেছি যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে সিলেবাসগুলো ছিল একদম পুরো এখানে কিন্তু ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে এটা মানে পেস্ট করে দিয়েছে, এটা কপি পেস্ট যাকে বলে। এতে করে আমরা যে পড়াশোনা করেছি ওয়েস্ট বেঙ্গল সেম, বাইরে গিয়ে আমরা দেখলাম সেখানে আমাদের পক্ষে পড়াশোনা খুব অসুবিধা হয়। ওখানকার যে পড়াশোনার যে স্টাইল, যেটা সিবিএসসির মধ্যে আছে, সেখানে গিয়ে আমাদের খাপ খাওয়াতে এমনিতেই সমস্যা হতো। এবং আমরা নিজেরাও দেখেছি, আমার নিজের একজন ব্যক্তি, আমরা যখন লখনৌতে আমি পোস্ট গ্রাজুয়েশন করতে যাই, এখান থেকে ক্লাস 1-এ এই ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে ক্লাস 1-এ ফার্স্ট হয়েছে, কিন্তু লখনৌতে গিয়ে আমি কোনো স্কুলে ভর্তি করাতে পারি, পরীক্ষা দিয়ে পরীক্ষা হয় না। আমি বললাম, আরে এই যে শিশু বিহার ইজ সাপোজ টু বি দ্য বেস্ট স্কুল ইন ত্রিপুরা ওই সময়ে, এবং সেই স্কুল থেকে যে ফার্স্ট হয়েছে, বলে এই ফার্স্ট হয়েছে আমার কি হয়েছে, আপনাদের তো পরীক্ষা দিয়ে তো ভর্তি পরীক্ষা দিচ্ছে, রেজাল্টই করছে। এখন তো ওই স্টুডেন্টের দোষ নেই, এই যে কারিকুলাম, এই কারিকুলামে এই যে অসুবিধা আমাদের হতো। তো টিবিএসসিও এখন আস্তে আস্তে কিন্তু সিবিএসসির ধাঁচে এখন আসছে। এই যে ইউনিফর্ম করা, এতে কিন্তু অনেক সুবিধা। তা আমি ওনাদেরকে বলেছি, এই ধরনের সিবিএসসি হোক, আইসিএসসি হোক, বা ইন্টারন্যাশনাল বোর্ডই হোক, ওপেন স্কুলিং হোক, যেগুলো ভালো ভালো যে তাদের যে কারিকুলাম, সেগুলো যাতে ইনকর্পোরেট করে, তাতে করে আমাদের ছেলে মেয়েরা বাইরে গেলে তাদের যাতে অসুবিধা না হয়। এখানে ইন্টারন্যাশনাল বোর্ডও একটা আছে, সেই ইন্টারন্যাশনাল বোর্ডে কি বিদেশে পড়ার জন্য সেগুলো করা হয়। এবং আমাদের ওপেন স্কুলিংয়ের একটা সুবিধা হচ্ছে, যারা অনেকে আছে এখানেও আমাদের অলরেডি ওপেন ইউনিভার্সিটি হয়েছে, ওপেন বোর্ডের স্কুল করার জন্য। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।